এই ভিডিওটা হচ্ছে 24শে ডিসেম্বরের ভিডিও, কিন্তু সত্যি বিশ্বাস করুন একদম এডিট করার সময় পাইনি, তাই আজকে এডিট করে পোস্ট করলাম। প্রেয়ার হবে না আজকে? প্রেয়ার হবে না? প্রেয়ার হবে না? স্টুডেন্ট কম এসেছে বোধহয়। বাহ, তুই ওখানে গিয়ে বসে পড়। আমার মেয়ের স্কুলে এসেছি, ওর আজকে ক্রিসমাস কার্নিভাল আছে, তাই আজকে স্টুডেন্ট অন্য দিনের তুলনায় একটু কম বলেই মনে হলো। এদের এদিকে প্রেয়ারও শুরু হয়ে গেছে, এরপরে কার্নিভালের জন্য গ্রাউন্ডে চলে। ক্রিসমাস অ্যান্ড আ হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ার, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। ইয়ে, এই স্কুলে আমার মেয়ের এটা প্রথম বছর, আর এই বছরটাই লাস্ট, যদিও পরের বছরে অন্য স্কুলে ভর্তি করা হবে বাড়ির কাছাকাছি। আর এই স্কুলটা একটা বিশেষ কারণের জন্য ওকে ভর্তি করেছিলাম, সেই উদ্দেশ্যটায় আমরা সফল হয়ে গেছিলাম, তাই এই স্কুলটায় আর আমরা রাখবো না ঠিক করেছি। আর দেখুন, অনেক রকম কার্নিভালের জন্য বাচ্চাদের ভালো লাগা জিনিসপত্র, টয় ট্রেন, তারপরে এই বেলুন মতো জিনিস, এটাকে কী বলে আমি ঠিক জানি না, এটাও করেছে। ভেতরে ঢুকে বেশ মজাও পাচ্ছে বাচ্চারা, দেখে আমারও খুব ভালো লাগছে। আর এটা এই স্কুলের বাচ্চারা নিজেরাই তৈরি করে সমস্ত হাতের জিনিস, সেটাও ক্রমশ দেখাচ্ছি আপনাদের। আর এটা টয় ট্রেনে উঠে আমার মন বলছিল আমার মেয়ে ভয় পাবে, তাই তাই ভয়ও পেয়েওছে, কারণ ও সবসময় এইরকম রাইডগুলোতে, বড়দের রাইডগুলোতে আমার সাথেই ওঠে, আর বাচ্চাদের রাইডে উঠলে একা একা ভয় পায়। আর ঠিক সেটাই হলো। আর যেটা বলছিলাম না, এখানকার বাচ্চারা নিজেদের হাতে এগুলো কাস্টমাইজড টি শার্ট, এগুলো কিন্তু সব নিজেদের হাতে তৈরি। এই স্কুলের বাচ্চাদেরই একটা সেগমেন্ট আছে যেখানে শেখানো হয়। এটা স্যান্টা সব বাচ্চাদের গিফট দিচ্ছে, আমার মেয়ে যথারীতি স্যান্টার গ্লাভস নিয়ে টানাটানি করছে, একটা বাঁশি পেয়েছে। আর বিকালবেলা গিয়েছিলাম আমার মেয়ের খেলার মাঠে, ওখানেও একটা ছোট ক্রিসমাস পার্টি অ্যারেঞ্জ করা হয়েছিল ক্রিসমাসের আগের দিনই। ওখানেও দেখুন কত রকমের খাবার স্টল বসেছিল, গয়নাগাটি, কাপড় চোপড়ের স্টল বসেছিল। আর এটা হচ্ছে ওখানকার স্থানীয় যিনি এমএলএ, তিনি, তার প্রচেষ্টায় এটা তৈরি হয়েছিল। এটাও কিন্তু আমার প্রথম বছর, আমার মেয়ের প্রথম বছর বললে ভালো হয়। সব মিলিয়ে ক্রিসমাসের আগের দিনটা আমরা খুব মজা করেছি মায়ের মেয়ে মিলিয়ে। শুধু ওর বাবাকেই ও মিস করছিল, কিন্তু ওর বাবার অফিস ছুটি ছিল না বলে ওর বাবা যেতে পারেনি। আর ক্রিসমাসের দিন আমরা বেরোতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। বাড়িতেই আমরা ছোট্ট করে সব পরিবারের সদস্য মিলে আমরা সেলিব্রেট করেছিলাম। আর সবার থেকে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি এটা অনেক দেরিতে আপলোড করার জন্য। অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ছোট্ট ব্লগ, আমার এই ছোট্ট ফ্যামিলির সাথে, আমার মেয়ের সাথে আমার ব্লগ কেমন লাগলো। সবাই কীভাবে ক্রিসমাস কাটালেন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন। শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করলাম।